এই যে দেখেন নিজের পুকুরের মাছ কত বড় বড়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই নিউ ব্লগ। আজকে আমরা যাব মাছ ধরতে, তাই সবার সাথে এই যে আমিও চলে আসলাম আজকে মাছ ধরার জন্য আমাদের প্রজেক্ট থেকে। আর এ হচ্ছে আমাদের প্রজেক্ট, যেখানে আমি, আমার ছোট ভাই এবং তালাতো ভাই, দুলা ভাই, আর আমাদের সাথে আছে দুই ছোট ছোট আমার ছোট ভাগ্নি মাইশা এবং কি আমার একমাত্র ভাতিজা মিহির। তো এ হচ্ছে আমাদের সেই মাছ ধরার প্রজেক্ট। এটার চারপাশেই আমরা কলা গাছ লাগিয়ে দিয়েছি, শুধু এক পাশ খালি রেখেছি, কারণ এই জমিগুলো আমরা এই পুকুরের সাথে অ্যাড করব। আর এই পুকুরে যে মাছগুলো আছে এগুলো আমরা নিজেরাই খাওয়ার জন্য চাষ করি, বিক্রির জন্য নয়। আর এই যে আমার দুলাভাই জাল মেরে দিছে, আর আমার ছোটো ভাইও জাল মেরে দিছে। তো আমরা আজকে দেখব যে দুইজনে জালে কি মাছ উঠে এবং কি এই পুকুর থেকে সম্পূর্ণ কতটুকু মাছ আমরা পাই, সেটাই হচ্ছে বড় কথা। আর এই যে আমার দুলাভাই জাল মারার পরে এখন জাল তুলতেছে, দেখা যাক উনার জালে কি মাছ ধরা পড়ে। আশা করি আমরা অনেক মাছ পাবো, কারণ যেহেতু পুকুরে মাছ আমরা লালন পালন করি খাওয়ার জন্য, অনেক মাছেই আমরা দিয়েছি এই পুকুরে। তো ফাঙ্গাস মাছ উঠেছে, ফাঙ্গাস মাছগুলো যদিও ছোট, কারণ কিছুদিন আগে এগুলো ছাড়া হয়েছে, এগুলো এখনও খাওয়ার উপযুক্ত হয় নাই। আর এই যে এখন আমি জাল মেরে দিচ্ছি, তো দেখা যাক আমার জালে কি মাছ ওঠে। এই যে আমি জাল টান দিতেছি এবং কি জাল তুলতেছি, দেখা যাক। না, আমার জালে আশা করি বড় বড় মাছই উঠছে, আলহামদুলিল্লাহ। আর এই যে আমার তালাতো ভাইয়ের বালতি নিয়ে আসছে মাছ নেওয়ার জন্য, একটা মাছ জাল থেকে বের হয়ে গেছে। তো সেই কারণে এই যে বড় তেলাপিয়া, এগুলো যেই তেলাপিয়া এগুলো মিনিমাম 700 থেকে 800 গ্রাম। আমার জালে কাদা লেগে আছে, সেই জন্য তালাতো ভাইকে বললাম পানি আনতে এক বালতি। সো পানি দিয়ে আমরা হালকা পরিষ্কার করে নিলাম জালটা। তো এখন আমি শুকনা জায়গায় নিয়ে যাব জালটা, পরিষ্কার জায়গায়, যেহেতু মাছগুলো নেওয়া যায়। এখন আমি এখান থেকে আস্তে আস্তে একটা একটা করে মাছ খুলবো। আর আমার সাথে সাহায্য করতেছে আমার সেই তালাতো ভাই নুমান। তো যে আমাদের তেলাপিয়া মাছগুলো আসলে পুকুরে তেমন একটা বড় হয় না, সেই জন্য আমরা তেলাপিয়া মাছ সবগুলো নিয়ে নিব, ছোট বড়। আর কিছু আছে অনেক ছোট পোনা, ওগুলো আমরা ফেলে দিব। আর আমাদের এখানে জালে ছোট ছোট মাছও উঠছে, যেমন মলমদি মাছ, পুঁটি মাছ, আরও বিভিন্ন জাতের মাছ। যাই হোক, এই যে আমরা এখন মাছ আস্তে আস্তে ভরতেছি, দেখা যাক কি কি মাছ উঠে। আসলে মাছ ধরাটা হচ্ছে আমাদের জন্য একটা শখ, আমরা মাঝে মাঝে একটু শখ করে মাছ ধরি। আর নিজের পুকুরে টাটকা মাছ খেতে আসলে নিজের কাছে অন্যরকম লাগে, যেহেতু এগুলোকে আমরা ফিড খাওয়াই না, সেহেতু এগুলোর স্বাদ থাকে অন্যরকম। তো এই যে আমরা যে মাছগুলো ধরছি মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক বড় বড় মাছই হয়েছে। তো এখন আমি যে জাল থেকে মাছগুলো খুলতেছি। বাড়িতে সবাই অপেক্ষা করে আছে যে আমরা কি মাছ ধরি কি মাছ নেই, সবাই কাটাকাটি করার জন্য অপেক্ষা করে আছে, যেহেতু বাড়িতে মেহমানও আছে, অনেকে আসছে। তো সবাই বললাম যে আমরা মাছ ধরতে যাই, আপনারা থাকেন, আপনাদের জন্য আমরা টাটকা মাছ নিয়ে আসতেছি। ও এই যে আমার জালে মোটামুটি অনেকগুলি মাছ ধরছি। এই যে এটাও তেলাপিয়া মাছ। আর এদিকে আমার ছোট ভাই আর দুলাভাই আবার জাল টান দিতেছে পুকুরে, যেহেতু জাল মারা শেষ, এখন মাছ কমে গেছে, সেই জন্য জাল টান দিলে একটু বেশি মাছ পাওয়া যায়। আর দেশীয় মাছগুলো আর কি আপনার কাদা থেকে উঠে আসে, দেশীয় মাছগুলোও পাওয়া যায়। তো তারা অধীর আগ্রহ নিয়ে জাল টানতেছে যাতে মাছ উঠে সুন্দর করে, বেশি মাছ পাওয়া যায়। এই যে তারা জাল টানতে টানতে অলরেডি এক কর্নারে চলে গেছে। আর কচুরি পানার জন্য আসলে জাল টানতে একটু কষ্ট হয়, তারপরও টানতে হয়। এই পর্যায়ে তাদের জাল টানা শেষে জাল ফেলে দিছে। এখন ওই যে আমার দুলাভাই পানি থেকে কচুরি সরাইতেছে যাতে জাল টানতে সুবিধা হয়। আর আমার ছোট ভাই হাত দিতেছে, দেখা যাক কাদা থেকে কোনো মাছ টাছ পায় কিনা, সম্ভবত একটা পেয়েছে। এরপর যাক জাল থেকে মাছ নিচ্ছে, এখন তারা আবার জাল টান দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে।
অন্যদিকে আমার যা তালাতো ভাই এই যে আমাদের মাছের প্রজেক্টের সাইডে লাউ গাছ লাগিয়েছে, সেই লাউ পাতা নিতেছে। কারণ লাউ পাতা দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করলে অন্যরকম একটা টেস্ট লাগে। আর এই যে দুজন শুধু জাল নিয়ে টানতেছে যাতে কিছু মাছ বাড়তি পাওয়া যায়। আর এই হচ্ছে মাহি আর নাজিফা, আর হচ্ছে আমার মিহির, তারাও আছে। এই যে এরা জাল টানতে টানতে অলরেডি পুকুরের মাঝখানে চলে গেছে। পুকুরের মাঝখান থেকে এখন প্রায় পাড়ের দিকে ছুটে চলছে তারা জাল নিয়ে। এদিকে আমার তালাতো ভাই শাক তুলেই চলছে, কারণ আমাদের ফ্যামিলিতে জনসংখ্যা অনেক বেশি, সেই কারণে আমাদের অনেকগুলো শাক প্রয়োজন। আর অন্যদিকে আমার দুলাভাই আর ছোটো ভাই মিলে জাল টানতে টানতে একদম পুকুরের পাড়ে চলে গেছে। এই যে আমার দুলাভাই মনে একটা মাছ পাইছে কাদার ভিতরে। তো দেখা যাক এই ক্ষেপে তারা কি মাছ পায়। আসলে ওই যে আমার ছোটো ভাই বলতেছে যে হ্যাঁ মাছ পাইছি, বড় একটা মাছ। আসলে মাছটা অনেক ছোট, সম্ভবত কই মাছ। এখন দেখা যাক যে নিয়ে যে জাল টানতেছে এখানে কি মাছ উঠে। আমরা ওদের আগ্রহে অপেক্ষা করতেছি। জাল খালি, কোনো মাছ নেই। তো এত কষ্ট করে পুকুরের মাঝখান দিয়ে জাল টেনে গেছে কিন্তু কোনো মাছ উঠে নেই। আর এটা হচ্ছে ড্রেজিং খাত, আবার তারা অন্য দিক থেকে আবার ছুটে আসছে জাল টেনে। এবারও সম্ভবত কোনো মাছ পাবে কিনা দেখা যাক। না, এবারও মাছ দেখা যাচ্ছে না, তারপর কিছুটা উঠছে। ওই যে আমাদের যে প্রথম 3 ক্ষেপ, 3টা আমি দুলাভাই, আমার ছোটো ভাই আর আমি যেটা মারছি ওটাই। আর এই হচ্ছে আমাদের মাছগুলো আজকে যে ধরছি, তেলাপিয়া মাছ, পুঁটি মাছ আর বিভিন্ন ধরনের মাছ, বিভিন্ন আইটেমের একসাথে। নিজের পুকুরের মাছ দেখতে আসলে কার না ভালো লাগে, তো আমাদেরও ভালো লাগে। আর ওদিকে ফাঙ্গাস মাছ সাধারণ বের করছে। ফাঙ্গাস মাছগুলো মোটামুটি 1.5 থেকে 2 কেজি ওজনের। আর এগুলো আমাদের নিজস্ব পুকুরের ফাঙ্গাস, কোনো ফিডের ফাঙ্গাস না। তো এগুলো নদীর ফাঙ্গাস যেমন স্বাদ লাগে, আমাদের পুকুরগুলো স্বাদ লাগে।